আজকে আমি তোমাদের গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের আমি ইলিশ মাছের আমশি দিয়ে টক কী করে করতে হয় আমি সেটা তোমাদের শিখিয়ে দেবো। আমশি মানে বুঝতে পেরেছো তো? কাঁচা আমকে কেটে নুন দিয়ে শুকিয়ে আমি করে রাখি অসময়ের আমের মাছ দিয়ে টক, বা এমনি আমশি দিয়েও টক করা যায়। আজ দেখো আমি তোমাদের জন্য ইলিশ মাছের টক কী করে করতে হয়। আমি প্রথমে ইলিশ মাছটা একদম, এগুলো পেটিরই পিস, সুন্দর করে নুন হলুদ মেখে রেখেছি। এবার আমি মাছটা ভেজে নেব। খুব কড়াও হবে না, আবার একদম হালকাও হবে না। দেখো মাছটা আমি, তেল বেশি লাগে না ইলিশ মাছ ভাজতে, কিন্তু তাও আমি মোটামুটি দিয়েছি। আমি মানে মাছ ভাজার পর যে তেলটা থাকবে তাতেই আমি ফোড়ন দিয়ে মাছের টকটা রান্না করবো, তাই মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। দেখো আমার বাকি যেগুলো লাগবে, আমি আমশিটা একটু হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমার লাগবে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর আমি কাঁচা লঙ্কা রেখেছি। বেশি কিছু লাগে না, এটাতেই আমি গুছিয়ে রেখেছি। তারপর দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এই তেলেই আমি শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই ফোড়নটা ভাজা হয়ে গেলেই এতে না এই ইলিশ মাছের টকে অল্প একটু বেগুন দিলেও ভালো লাগে, তাই আমি একটু সরু সরু করে, সর্ষেটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ছোটো ছোটো করে, দেখো ছোটো করে সরু সরু করে লম্বা করে একটু বেগুন দিলাম। বেগুনটা আমি অল্প নুন অল্প হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো বেগুনটা আমার একদমই নরম হয়ে গেছে। এইবার আমি এই যে ভিজিয়ে রাখা আমশি একটু চটকে নেব, যাতে টকটা বেরিয়ে যায়। তাতে কাঁচা লঙ্কা ফালা করে রাখা আছে। এবার আমি এই জলটা এই বেগুন ভাজাটার মধ্যে দিয়ে দেবো। দেখো সর্ষে ফোড়ন তো দেওয়াই আছে, সর্ষে শুকনো লঙ্কা। এবার আমি এটা দিয়ে দিলাম। দেখো জল, যদি একটু ঝোলা বেশি খেতে চাও জল, তাহলে একটু জল দিয়ে দিলাম। এবার আমি হলুদ তো দেওয়াই ছিল, যদি লাগে তোমরা দেবে পরিমাণ মতো। এবার দেখো আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। এবার এটা আমি একটু ফুটতে দেব। একটু ফুটে উঠলে একটু মিষ্টিও দেব, না মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার নুন মিষ্টিটা আমি দেব। দেখো আমার একদম বেগুনও সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এইবার আমি একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু বেশি দেব না, একটু হালকা, খুব কড়া টকটা ভালো লাগে না, তাই একটু মিষ্টি দিলাম। আচ্ছা, আরেকটা কথা, তোমরা এটাতে একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখে সেই সর্ষে ভেজানো গুঁড়োটাও দিতে পারো, তাহলে টকের স্বাদও ভালো হয়। তবে আমি আজকে সর্ষে গুঁড়ো দিইনি, সর্ষে গুঁড়ো ছাড়াই করছি। এবার আমি এটা নামাবো, তাই নামানোর আগে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। এতে না স্বাদটা খুব ভালো হয় টকে। দেখো আমার টক রেডি, একদম সুন্দর ইলিশ মাছের বেগুন দিয়ে টক। দেখো আমশি দিয়ে। তোমরা কেমন লাগলো অবশ্যই বাড়িতে করে রান্না করে খেয়ে আমার কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে।